প্রধানমন্ত্রী ১৩৬তম মান কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী। প্রতাপগড়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত। রাজ্যের জনজাতি শিল্পীর উল্লেখ্যে ত্রিপুরার গৌরব। প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশংসা মুখ্যমন্ত্রীর। ইতিবাচক কাজেও বিরোধীদের সমালোচনায় মুচকি হাসি হেসে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জুলাই মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৬তম মান কি বাত অনুষ্ঠান শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত ৫১ নম্বর বুথের সুকান্তপল্লী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস, মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্রিপুরার এক জনজাতি শিল্পীর কাজের উল্লেখ করেন। বিষয়টিকে রাজ্যের জন্য গর্বের বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরার প্রতি বিশেষ নজর এবং আন্তরিকতার পরিচয় আবারও মিলেছে। তিনি শুধু একজন জনজাতি শিল্পীকেই সম্মান জানাননি, গোটা ত্রিপুরার প্রতিটি মানুষের সম্মান বৃদ্ধি করেছেন। এটি আমাদের সকলের জন্য গর্বের। ত্রিপুরার নাম মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং কিছুদিন আগে ওনাকে আমি নিজে রবীন্দ্র ভবনের ওনারই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আপ্লুত হয়েছিলাম এবং আমি নিজে ওনাকে আমার গলার থেকে রিসা নিয়ে ওনাকে আমি সম্বর্ধনা দিয়ে আমার এখনো মনে আছে। তো আমি ভাবতে পারিনি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ক্যাচ করে ফেলবেন এবং এই বাদ্যযন্ত্র এবং আমাদের মাননীয় দেববর্মা মহোদয়কে যেভাবে উনি সম্মান জানিয়েছেন এবং সত্যি ওনার যখন গান আমি শুনছিলাম ওখানেও আমি বলছিলাম যে আপনি একটু গান করুন, আমি নিজেই মাইকটা আমি ধরেছিলাম। তো আজকে এটা সম্মান উনি পেলেন। উনি সম্মান পাননি, মনে হলো পুরো ত্রিপুরা, সারা ত্রিপুরার মানুষ, জনজাতি থেকে আরম্ভ করে জাতি জনজাতি, বাঙালি, মণিপুরি সবাই কিন্তু সেই সম্মানটা পেয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এর জন্য ধন্যবাদ দিতে চাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। একই সঙ্গে বিরোধীদের সমালোচনা করে ঠোঁটের মুচকি হাসিতে মুখ্যমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিরোধীরা কোনো ইতিবাচক কাজের মধ্যেও নেতিবাচকতা খোঁজেন। মানুষের স্বার্থে উন্নয়নের কাজ হলেও তারা সমালোচনা করেই চলেন। আমার প্রথম শুরুতে যখন মন কি বাত অনুষ্ঠান শুরু হয়েছিল তখন বিরোধী দলের অনেক নেতৃবৃন্দরা, ওদের কাজই হচ্ছে যে কোনো ভালো জিনিস, যখন কোনো পজিটিভ কোনো চিন্তা ভাবনা হয় তাকে বিদ্রুপ করা। কিন্তু আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। মানুষ জানে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। কিছুদিন আগেও আমি দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে মন কি বাত এটা আবার কি, কে শুনে? আমি বলেছিলাম আপনি আসুন, নেক্সট মন কি বাত অনুষ্ঠানে আপনাকে আমি নিয়ে যাব এবং আপনি দেখবেন কে কে শুনে আর সারা ভারতবর্ষের কি মানুষ দেখবে। তো ওনাদের কাজই হচ্ছে নেগেটিভ প্রচার করা, বুঝতে থাকে ঘুম থেকে উঠে কোনো নেগেটিভ কিছু পাওয়া যায় কিনা। রাজ্যের উন্নয়নের প্রশ্নে সবার ইতিবাচক ভূমিকা নেওয়ার উচিত বলেও তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি প্রান্তে সংস্কৃতি, ঐতিহ্য ও প্রতিভাকে জাতীয় স্তরে তুলে ধরতে নিরন্তর কাজ করে চলেছে। ত্রিপুরা জনজাতি শিল্পীর উল্লেখ সেই ধারাবাহিকতারই উজ্জ্বল দৃষ্টান্ত। সর্বোপরি প্রধানমন্ত্রী ১৩৬তম মান কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী। প্রতাপগড়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত। রাজ্যের জনজাতি শিল্পীর উল্লেখে ত্রিপুরার গৌরব। প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশংসা মুখ্যমন্ত্রীর। ইতিবাচক কাজেও বিরোধীদের সমালোচনায় মুচকি হাসি হেসে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।